এই শীতের সকালে যদি এমন ধোয়া ওঠা এক বাটি গরম গরম রসগোল্লার স্যুপ থাকে তাহলে কেমন হয় বলেন তো? সকালটা জমে যাবে না? তো চলেন বানাই ফেলি রসগোল্লার স্যুপ। তো এটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি মুরগির হাড় ছাড়া বুকের মাংস, আর সাথে আমি দিচ্ছি হচ্ছে 2টা কাঁচামরিচ, সামান্য একটুখানি সয়া সস, অল্প একটু তেল আর লবণ। এগুলো দিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর হচ্ছে আমি মূল কাজের জন্য চলে যাব। আর এখানে হচ্ছে যেটা ব্লেন্ড করে নিলাম সেটার সাথে অল্প একটু পরিমাণ আদা বাটা আর হচ্ছে রসুন বাটা, সাথে একটু ধনিয়া পাতা কুচি করে দিলাম, দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে আগে থেকেই হচ্ছে ডো তৈরি করে রেখেছিলাম। নর্মাল পরোটা বা লুচির জন্য আমরা যে ডোটা তৈরি করে থাকি ওইটাই তৈরি করে নিয়েছিলাম, একটু হার্ড করে, মানে খুব বেশি সফট না। সফট করে নিলে আমার এখানে রসগোল্লাগুলো আমি তৈরি করতে পারবো না। তো যাই হোক, তারপর এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। নেওয়ার পর আমি পাতলা করে, মানে রুটি যেভাবে তৈরি করি তার থেকেও পাতলা পাতলা করে আমি ছোট ছোট করে বেল নিচ্ছি। নিয়ে এখন আমি আমার কিউট কিউট রসগোল্লাগুলোকে তৈরি করে নিব। তো এখানে আমি কয়েকটা শেপে তৈরি করব। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ নিতে পারেন। আর এগুলো তো অনেকগুলো শেপ হয়, তো আমি অনেকগুলো জানি না যে 2টা বা 3টা শেপ তৈরি করতে পারি, তো তার মধ্যে থেকে 3টা তৈরি করে নিয়েছিলাম, যেগুলো ইজি ইজি আর কি। তো এখানে আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি। আর যতটুকু আমি ময়দা মেখে নিয়েছিলাম সেখানে আমার বেশ অনেকগুলো রসগোল্লা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলাকে ফ্রাই বা হচ্ছে স্টিম করব না, এখন আমি তৈরি করে নিব স্যুপ। তো স্যুপের জন্য এখানে প্রথমে বসাই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ বাটার। তো বাটারটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে 2টা সবজি অ্যাড করে নিচ্ছি। শীতের সময় তো বলেইছি যে সবজি খেতে খেতে আমি শহীদ হয়ে যাব। তো এখানে সেই অনুযায়ী আমি গাজর আর একটু পাতাকপি দিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে বাটারের মধ্যে খুব ভালো করে ভেজে আর সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু অনেকগুলো সস যাবে তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি প্রথমেই সয়া সস, টমেটো সস আর হচ্ছে চিলি সস দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ বয়েল করে নিলে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমার রসগোল্লাগুলোকে এখন আমি এই ঝোলে ছেড়ে দিব। আর সাথে আমি একটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর হচ্ছে এখন আমি আমার রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বেশি না 5 থেকে 7 মিনিট আমি হচ্ছে বয়েল করব। খুব বেশি সময় বয়েল করলে কিন্তু ভিতরের যে হচ্ছে চিকেনটা দিলাম ওটা হচ্ছে জুসি ভাবটা চলে যাবে, হার্ড হয়ে যাবে, আর খেতে মজা লাগবে না। তো এই যে 5 থেকে 7 মিনিট বয়েল করে নেওয়ার পর আমার রসগোল্লাগুলো ফুলে ফুলে কত সুন্দর হয়ে গেছে, এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি হচ্ছে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বা 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে সামান্য একটুখানি চিনি আমি ছড়িয়ে দিচ্ছি। আর কেউ যদি আরও বেশি ঝালঝাল খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে আর একটু কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন, তাহলে আরও ভালো ফ্লেভার আসবে। যেহেতু আমি আমার বেবির জন্য তৈরি করতেছি তো বেশি ঝাল পছন্দ করে না, এই কারণে আমি অল্প অল্প ঝাল রেখেছি। আর এই যে এদিক দিয়ে কিন্তু আমার রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে আর আমি এখন সার্ভ করে দিচ্ছি। তো এটা যদি শীতের মধ্যে সকালে অথবা বিকালের নাস্তায় রেডি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? আমাদের তো খুবই পছন্দের একটা খাবার। আমি মাঝে মাঝে আমার ছেলেকে এটা তৈরি করে দিই। শীত আসলে তো এটা মিস হবেই না আমার বাসায়।